পিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের একটি মহতী উদ্যোগ রক্তদান শিবিরের আয়োজন করেছিল মাথাভাঙার দাস পরিবার। সহযোগিতায় মাথাভাঙা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং মাথাভাঙা গিলোটিন কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। প্রয়াত অজিত দাস ছিলেন মাথাভাঙার বিশিষ্ট সমাজকর্মী এবং ক্রীড়াবিদ। তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করছে মাথাভাঙা মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক। এই রক্তদান শিবিরে 3 জন মহিলা রক্তদান করেছেন। সর্বমোট 22 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্ত দিয়েছে। তার 2 ছেলে হিরণময় এবং মৃন্ময়। হিরণময় বলেন, তার বাবা ছিলেন সমাজকর্মী, ক্রীড়া ব্যক্তিত্ব এবং সর্বদা মানুষের পাশে দাঁড়ানো একজন ব্যক্তি। তাই তার মৃত্যুবার্ষিকীতে এই রক্তদানের শিবিরের ভাবনা, যাতে করে এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে ওনার কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই কামনা করি। এই নিয়ে আপনি কততম রক্ত দিচ্ছেন? প্রথমবার। বাহ, আপনার নাম? আচ্ছা, এই অনুভূতিটা কি আছে প্রথম রক্তদান করে? ভালোই লাগছে। প্রথমে ভেবেছিলাম ভয়, ব্যথা লাগবে, কিন্তু লাগছে। নতুনদের কি বলবেন রক্তদানে? হ্যাঁ, অবশ্যই সবাইকে এগিয়ে আসা উচিত। আর এই যে মৃত্যুবার্ষিকীতে যে রক্তদান, এই উদ্যোগকে কি বলবেন? হ্যাঁ, সবার আলোচনা করা হচ্ছে নিশ্চয়ই। আচ্ছা, এই পরিবারের পক্ষ থেকে যে রক্তদান শিবির, এই নিয়ে কি বলবেন আপনি? প্রথমে হচ্ছে রক্তদান হচ্ছে মহৎ উদ্দেশ্য। এখানে আমাদের অজিতবাবু মাথাভাঙার সবাই চেনে, এমন কেউ নেই যারা অজিতবাবুকে চেনে না। সমাজসেবী লোক, যে কোনো সাংস্কৃতিক ব্যাপারেই ওনাকে আমরা পেয়েছি বা মাঠেও পেয়েছি। এবং উনি শেষ বয়সে আমরা দেখেছি যে উনি ভেটারেন্স ভিডিওতে বাইরে যেত, এই বয়সে সেখানে পুরস্কার নিয়ে আসতো। এটা আমাদের মাথাভাঙার গর্ব। আজকে 2 বছর উনি আমাদের মধ্যে নেই, অত্যন্ত বেদনাদায়ক। তার পরিবারের পক্ষ থেকে যে একটা অভিনব কর্মসূচি করা হচ্ছে রক্তদান, এই জন্য ওনার পরিবারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং যাতে এই রক্তদান প্রত্যেক বছরই হয়, যেন ওনারা পরিবারের পক্ষ থেকে এই গার্ডেন ক্লাবের সাথে যৌথভাবে যেন চালিয়ে যায়, এই আশাই রাখবো।